গুড মর্নিং ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। আমরাও বেশ ভালো আছি। এখন বাজে সকাল 8:30। তো এখন ওরা ঘুম থেকে উঠলো, এখন বিছানা পরিষ্কার করে আমি কাজ করব। মানে সকালবেলা আমি একটু এক্সারসাইজ করছিলাম, হাঁটছিলাম ঘরের ভিতরে, বাইরেও একটু হাঁটছিলাম, হেঁটে আসলাম, হেঁটে এসে একটু এক্সারসাইজ করছিলাম, করার পরে একটুখানি শুয়েছিলাম। তো এখন বিছানাটা তুলবো। তো তোমরা ভিডিওটা দেখার অনুরোধ রইল, তোমরা পুরো ভিডিওটা দেখো। কালকে কী করছিলাম জানো? বিছানার নিচে একদম ঠান্ডা জল, এখানে মানে ঠান্ডা জল দিয়ে বিছানাটা ভিজে তারপরে ঘুমিয়েছি। এত গরম ছিল, মানে বিছানাটার নিচে ঠান্ডা জল দিয়ে তারপর ঘুমাতে পেরেছি। মানে কী বলবো, মানে আগুন শুয়ে আছি এরকম। তো সবাই তো জানোই এসি কুলার নিয়ে ঘুমাচ্ছে, আর আমাদের তো না এসি না কুলার না কিছু নেই। তো তাই করেছি কালকে, যত গরম এখানে। তো যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। এই চ্যানেলে গিয়ে সাবস্ক্রাইব করে দাও, আর এইভাবে আমাকে ভালোবাসা দিয়ে এইভাবে পাশে থেকে সাপোর্ট করো। এটা হলো আমার পাখা, এটা দিয়ে আমি যখন ফ্যান বন্ধ থাকে এটা দিয়ে আমি হাওয়া করি। তো চলো বিছানাটা তাড়াতাড়ি গুছিয়ে নেওয়া যাক। এখন বিছানাটা গুছিয়ে নিব। সকালবেলা ঘুম থেকে উঠেছি, বললাম না, উঠেছি সকাল 6টার সময় ঘুম থেকে উঠেছি। উঠে একটু এদিক ওদিক মানে হাঁটলাম, ওয়াকিং করার পর একটু এক্সারসাইজ করলাম, এই আর কি। এগুলো সব ধুয়ে দিব, সবগুলো ধুয়ে দিতে হবে, জল আছে কিনা সেটাই দেখতে হবে। সারাদিন সংসারে কাজবাজ করেও শান্তি নেই আর কি। তো সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। সারাদিন আমার কি করে আমার সারা দিনটা যায়, সকাল থেকে ঘুম থেকে উঠে মানে পুরো দিন, সকাল থেকে শুরু হয় পুরো দিন মন। তো একটা হাউস ওয়াইফ আর কি, মানে পুরো দিন কী করে বিজি থাকে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা নো স্কিপ করে কন্টিনিউ দেখো। যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা সাবস্ক্রাইব করো না এখনও, সাবস্ক্রাইব করে দিও প্লিজ, আর পাশে থেকে এভাবে সাপোর্ট করো আমাকে ভালোবাসা দিয়ে। তো দেখো বিছানাটা এখন ঝেড়ে নিচ্ছি। আর বাইরে যে ডাইনিং রুমে যে বিছানাটা আছে, এখানে তো আমাদের কোনো সোফা টোফা নেই, তো এমনিতেই বিছানা করে রেখেছি। এখানে ব্যাগে ভর্তি, ল্যাপটপের ব্যাগ, স্কুল ব্যাগ, এগুলো ব্যাগে ভর্তি। তো দেখো এখন আমি এই ঘরটা এখন ঝাড়ু দিয়ে নিয়ে নিব। মানে ওই ঘরটা ঝাড়ু দিয়ে আসলাম, এখন এটা ঘর ঝাড়ু দিব। বেলাও হয়ে গেছে অনেকটা। মানে সকালবেলা বললাম না, একটু বসেছিলাম, একটু ওইদিকে এক্সারসাইজ করছিলাম, একটু হাঁটছিলাম, এই আর কি করতে করতে একদম টাইমটা লস হয়ে গেল। আর ও তো ডিউটি চলে গেছে 7টার সময়, এখন আসবে কখন কে জানে, ফোনও তো আমি করিনি। তো দেখো আমি এখন কিচেনে আসলাম, কিচেনটা ঝাড়ু দিয়ে নিয়ে নিব। আর আজকে ক্যামেরাম্যান হচ্ছে কে বলো তো? আমার মেয়েকে বলছি একটু ক্যামেরা করে দে। তো ও ক্যামেরা করছে, আর খুব মানে বিরক্ত বোধ করছে, বলছে না হয়ে গেছে। আমি বলছি দাঁড়াও একটুখানি, একটু ভালো করে দাও একটু ক্যামেরা করে। একাই যেখানে সেখানে মোবাইলটা রেখে দিয়ে ভিডিও করি। তো তার জন্য ওকে বলছে, ও স্কুল যেহেতু হলিডে 40 দিনের ছুটি দিয়েছে তার জন্য। তো দেখো এখন ঘর ঝাড়ু দেওয়া হয়ে গেল। তারপরে ভাবছি একটু আলমারিগুলো একটু মুছে নেই। সেই হয়ে গেল 10-12 দিনের উপর হয়ে গেল, আলমারিগুলো মোছা হয়নি। এমনিতে এগুলো কাঠবোর্ড, আর জানলাগুলো না অনেক ধুলোবালি। আর এই জানলাটা আছে না, এই জানলাটা একটু কাচগুলো ফাটা আছে। তো জানলাগুলো একটু মুছে নিয়ে নিলাম, একটু দরজাটাও মুছে নিব। যেদিন আমি মোছামুছি করি সেদিন তো পুরো একদম মোছামুছি করেই ছাড়ি প্রত্যেকটা জিনিস তো এখানে বেশি কিছু নয়, ওই যে টিভি টাভাগুলো, হোম থিয়েটার, এগুলো একটু ঝাড়পোকা দিয়ে নিয়ে নিচ্ছি। কারণ এখানে ধুলোটা বেশি, আর আমরা থাকি তো 6তলার উপরে, আর ধুলোটা আছে খুব। আর আজকেও এমন ধুলা, মানে এগুলো ঝাড়ছি তো পুরো ধুলা ভর্তি হয়ে গেছে। কলিং দিয়ে ভালো করে মুছতে হবে। তো কলিং আমার হাতে যেহেতু নেই, আমি এমনিতেই একটু ঝাড়ু দিয়ে নিয়ে নিচ্ছি। তো আমার মেয়ে খুব বিরক্ত মনে করছে। আর টিভির উপরে না 2টো খরগোশ, 2টো ডল এরকম করে সাজিয়ে দেখেছি সবার ঘরে এরকম করে সাজানো গোছানো কত সুন্দর ভালো লাগে। তাই ভাবছি আমিও একটু সাজিয়ে গুছিয়ে রেখে দেয়। আর তার জন্য এগুলো নেওয়ার জন্য আমার 2টা মেয়ে একদম মানে খুব আর কি বলে, আমাকে দাও। জল আসলো, জল ভরছি, এখন কাপড় ধুয়ে দেবো। সার্ভিসে দিয়ে দিলাম, অনেকটা কাপড় আছে, কাপড় ধুয়ে দেবো। তো
প্রবলেম, এখানে তো জলের প্রবলেম, তোমরা তো জানো সবাই, অনেক দিন ধরে এখানে খুব জলের প্রবলেম। আজকে তো অনেক একটুখানি জল আসলো, তার জন্য আমি অনেক কাপড়গুলো ভিজিয়ে দিলাম। পরে যেহেতু আমি এডিটিং করছি তার জন্য বলছি, লাস্টের দিকে এমন পরিস্থিতি হলো সারাদিন মনে আর জল নেই, কি কষ্ট করে আমার দিন পার হয় এখানে কোয়ার্টারে থেকে থেকে। মানে কোয়ার্টারে এত জলের কষ্ট, ফ্যামিলি আর ইচ্ছে করে না যে কোয়ার্টারে থাকি, মানে ইচ্ছে করে যেন কোয়ার্টার থেকে আমি চলে যাই। কারণ জলের যে প্রবলেম, জল না হলে কোনো কিছুই করা যায় না, না রান্না বান্না না কোনো কিছু, সব কিছুতে জল প্রয়োজন। কোহিমাতে থেকেছিলাম, সেখানকারও মানে জল এত মনে কষ্ট ছিল না। এই ফ্ল্যাটে থেকে যা জলের কষ্ট আমি ভুগছি, মানে আর মনে হয় থাকবো না ফ্যামিলি কোয়ার্টারে, একদম কোয়ার্টার ছেড়েই দিব, মানে এরকম মনে হচ্ছে জানো তো। তো দেখো ঘর পোছা লাগিয়ে নিচ্ছি, যেহেতু জল চলে এসে তার জন্য। জলের জন্য না একদম দু চোখ দিয়ে একদম জল আসে যায়, যে মানে চিন্তা করলে, মানে জল না হলে কোনো কিছু, দুটো বাচ্চা নিয়ে এরকম করে কষ্ট করে, জল থাকে না কিছু থাকে না, কে থাকবে বলো তো, মানে কেউ থাকতে চাইবে না। এখানে 4-5টা এরকম কমপ্লেক্স আছে, সেখানে কারো বিল্ডিংয়ে কোনো কিছু প্রবলেম হয় না, শুধু আমাদের বিল্ডিংটাতেই প্রবলেম হয় জলের। মানে একদিন জল আসবে, দুদিন জল আসবে না, আর 3টা বালতিতে জল ভরে রেখে দেয়, সেই জল 3 বালতিতে কী হয় বলো তো, এতগুলা লোকের বাথরুম থেকে শুরু করে, স্নান থেকে শুরু করে, হাত পা, স্নান তো কথা ছাড়ো, মানে হাত পা থেকে শুরু করে সব কিছু আর কি জলের দরকার। তো কিচেনে জল আগে আসতো, এখন না কিচেনে ওই বেসিনটাতে জল আসা বন্ধ হয়ে গেছে। আর তো আজকে জল এসে বলে আনন্দে আনন্দে ঘরগুলো একটু পোছা লাগাচ্ছি, সব কিছু কাজগুলো ঝরঝর করে নিচ্ছি। তো ওটাই ভাবছি আর কি, যে মানে ফ্ল্যাট ছেড়ে দিতে হবে আমাকে বাধ্য হয়ে, আর থাকার ইচ্ছা করে না। ওটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব, তোমরা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা। একটু ভিডিওটা একটু লম্বা হয়েছে, কোনো করার ছিল না, পুরো যেহেতু তোমাদের সঙ্গে শেয়ার করব, তোমরা যেহেতু আমার ফ্যামিলি মেম্বার, তার জন্য তোমাদের কাছে শেয়ার না করে থাকতে পারছি না। তোমরা যেভাবে আমাকে ভালোবাসা দিচ্ছ, প্লিজ এভাবে আমাকে ভালোবাসা দিয়ে এগিয়ে নিয়ে যাও। তোমাদের ভালোবাসায় সব কিছু, তোমাদের ভালোবাসায় এতটা ফ্যামিলি মেম্বার হয়েছে আমার, যতটাই হয়েছে, 50 হয়েছে না 55 হয়েছে, এতটা তো হয়েছে, তোমরা এতটা আমার একটা পরিবার, তাই না বলো। তোমরা আমাকে ভালোবাসো বলে, তোমরা আমার পাশে আছো বলে আমার ভিডিও করার মোটিভেট হই আর কি, এনার্জি পাই আর কি, ভিডিও করা ভালো লাগে। তো দেখো আমি এখন বাইরের ডাইনিং রুমটা একটু পোছা লাগিয়ে নিচ্ছি। কি করবো বলো তো, জল না হলেও তো 2-3 বার আমাকে ঘর পোছা লাগাতেই হয়। এটা জানো তো, টাইলসের ঘর একটু সাদা সাদা, যদি একটুখানি তুমি ঘর পোছা না লাগাও না, কীরকম নোংরা নোংরা, আর ভালো লাগে না দেখতে, মানে কীরকম বিশ্রী লাগে। এটা তো আমার সকালবেলা শুরু হলো, দিনে যাওয়ার কতবার ওই পোছাটা নিয়ে ঘুরতে হয় সেটা আমি জানি। এদিক মধ্যে জল নাই, কী করি আমি, হালকা একটু ভিজিয়ে পোছা লাগিয়ে এরকম করে রেখে দিই। যখন জল আসে তখন আবার সার্ফ দিয়ে ভালো করে একদম পরিষ্কার করে নিয়ে নিই। তো চলো, তো 3টা রুম ঝাড়ু পোছা লাগাতে যে কতটা টাইম লাগে সেটা তোমরা দেখো, লাইভে আমি তোমাদেরকে দেখিয়ে দিচ্ছি। যদি তোমরা না দেখতে তাহলে বিশ্বাসে করতে পারতে না। কিন্তু এদিক মধ্যে খাবারও কিছু বানাইনি, ব্রেকফাস্টও কিছু বানাইনি, বললাম না ওরাও শুয়েছিল সেই 7টা-8টা অবধি, আর আমার বর চলে গেল তো 7টার সময় চুপচুপ করে ডিউটি চলে গেল। আজকে মোবাইলটাও নিয়ে যায়নি, মানে আমার কোনো কিছু মোবাইলে রেডিও ছিল না, নিয়েও যায়নি, আমি খালি শুধু দেখলাম যে চুপচুপ করে বেরিয়ে চলে গেল। তার জন্য একটু খাবারটাও একটু লেটে বানাবো। তো আস্তে আস্তে আসবে মনে হয় 12টা-1টার দিকে। তো ওই রকম টাইমে এসেছিল, কারণ পরে যেহেতু এডিটিং করছি তার জন্য তোমাদেরকে বলছি। পাওয়ার এখন বাজে 9টা, তাতে এত রোদের একদম, আবার দেখো এগুলোতে পা রাখা যায় না, কি রোদ, ঝলমলে রোদ দিয়েছে আজকে। তো ঘর পোছা লাগা, ঝাড়ু দেওয়া শেষ সব কিছু। এখন এটা ধুয়ে নিব, ঘর পোছা লাগাটা ধুয়ে নিব, ধুয়ে নেওয়ার পর কাপড় ধোবো। কাপড় ধুয়ে আমি স্নান টান করে তারপরে একদম চলে আসবো। আর বাইরে প্রচণ্ড রোদ, তোমাদেরকে দেখালাম, ও চলে গেছে ডিউটি, আসবে এখন কখন জানি না, কিন্তু খাবার এখনও বানায়নি। এখন 9টা বাজে, তবু খাবার বানায়নি, মানে ওর ডিউটিটা এখন ওখানে আছে, তো এরাও তো ঘুম থেকে ভাবছে খাবার একটু দেরি করে বানাই, এখন জানি না কখন আসবে। তো চলো আমি তাড়াতাড়ি করে কাপড়গুলো ধুয়ে নিই, আজকে জল এসছে, কাপড়গুলো তাড়াতাড়ি করে ধুয়ে নিই। সঙ্গে দিব, সাথে দিব।
আমি দেখো এখন যে বললাম না স্নান টান করে কাপড় অনেকগুলো ধুয়ে দিয়েছি, কাপড় ধোয়াও শেষ, আমার হলো জলও এখানকার শেষ। মানে আর কি বলবো, ভাগ্যিস আমি কাপড়গুলো ধুয়ে নিলাম, না হলে তো জল আমার পাওয়া যেত না। সারাদিন যা আমি কষ্ট করে কাটলাম, মনে হয় দু চোখ দিয়ে সত্যিকারের চোখে জল চলে এসছে। এত কষ্ট করে কে থাকে ফ্ল্যাটে, মানে খুব কষ্ট। তো যাই হোক, এখন কাপড় যেগুলো ধুয়ে নিয়েছি সেগুলো কাপড় এখন রোদ্রে দিচ্ছি। আর খালি পায়ে গিয়েছি তো ব্যালকনিটাতে, একদম পা রাখা যায় না, মানে পাটা জ্বলে যাবে নাকি এরকম ভাব হয়ে গেছে। তো তাড়াতাড়ি করে আমি কাপড়গুলো টারে দিয়ে দিচ্ছি। আর কম্বলটা কিসের জন্য দিয়েছি জানো তো, সেখানে রোদ যে আমাদের যেন বেডরুমটাতে মানে রোদ না পড়ে। আর রোদ পড়লে কী হয় জানো তো, বিছানাটা এমন আগুনের মতো হয়ে যায়। কালকে কী করেছি জানো, খুব একদম গরম গরম হয়ে গেছিলো বিছানাটা। আমি কম্বলটা একদম ভিজিয়ে নিয়েছি হালকা হালকা, যে দুটো গাদ্দা আছে ওই দুটো ভিজিয়ে নিয়েছি, মানে পুরো এত গরম। তো আমি তাড়াতাড়ি করে দিয়ে একদম পা রাখা যায় না, এত গরম, মানে পাটা জ্বলে যাবে নাকি এত রোদের এখানে পাওয়ার। তো দেখো কাপড়গুলো শুকাতে দিয়েছি, আর কম্বলটা দিয়েছি রোদের জন্য, একটু প্রোটেক্ট করার জন্য, মানে ঘরটাতে যেন অত রোদ না আসে, কারণ এটা পূর্ব সাইড তো, মানে এইদিকে রোদটা বেশি আসে। তো হয়ে গেল আমার কাপড় শুকাতে। এখন তাড়াতাড়ি করে আবার একটু করে নেই রুটি ফুটি আম দিয়ে। কাপড় শুকোতে দেওয়ার পর আমি আসলাম এখন পূজা করতে। এখন একটু পূজা করে নিব, পূজা তো করতেই হবে। তো দেখো আমি এখন বাসনগুলো ধুয়ে নিচ্ছি। আবারও বলছি আমার মেয়েকে একটু ভিডিও করো, আসো। তো ও খুবই বিরক্ত হয়ে যাচ্ছে, তো বলছে আর কতক্ষণ আর কতক্ষণ। তো আমি বলছি আসো একটু আমাকে হেল্প করো মা। তো দেখো আমি তাড়াতাড়ি করে বাসনগুলো ধুয়ে নিচ্ছি পুজো করব বলে। তো পুজো করব বলে বাসনগুলো ধুয়ে একটু আম এনেছে, আম দিব ভগবানকে, মানে আম দিয়ে দিব, আম কেটে দিব আর কি। এর আগেও এনেছিল, তো কালকেও এনেছিল ক্যান্টিন থেকে, ভাবছি একটু দিয়ে দেই। প্রথমে না মন্দিরটা রেখেছিলাম আমাদের মাঝখানের ঘরটাতে, মিডিলেরটাতে। তারপরে ওখানে যখন ঠান্ডার সময় আমরা ওখানে থাকলাম, তখন আবার মন্দিরটা তুলে নিয়ে গিয়ে বাইরের যে ডাইনিং রুমটা আছে সেখানেই রেখে দিয়েছি। কি করব, এখানে তো নিজের পার্সোনাল ঘর না, এগুলো হচ্ছে আমাদের টেম্পোরারি, কদিন থেকে আবার চলে যেতে হবে। তার জন্য আবার ওখানে আবার আমি একটু মিস্ত্রির দ্বারা ওখানে আবার একটু আসন পেতে নিয়েছি, সেখানে একটু পূজা টুজা করি আর কি। মানে ওর ডিউটি যাওয়ার সময় সুবিধা হয়, কি বলো তো, ও প্রণাম করে ডিউটি যেতে পারে ওখান থেকেই। তো দেখো আমটা এখন কেটে নিচ্ছি। আমটা ছিল হালকা হালকা একটু টক ধরনের, তো আমি আমটা কেটে নিচ্ছি এখন। কেটে নিয়ে দিয়ে দিব ভগবানকে, একটু ভগবানকে নিবেদন করে দিব। তারপরে আমার মেয়েদেরকে দিব আমার রুটি খাবে ওরা, দুধ আছে একটু, দুধ দিয়ে রুটি ওদেরকে খেতে দিব। তো আমি এখন পূজা করে নিই ঝটপট করে। তোমরা না ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখো বন্ধুরা, প্লিজ। আমার ভিডিওগুলো দেখে একটু লাস্টে লাইক করে দিও, সাপোর্ট করো, কমেন্ট করে মতামত জানিয়ে দিও বন্ধুরা, প্লিজ। দেখো উপরে কী আছে ঠাকুর জানো তো, সরস্বতী, লক্ষ্মী, গণেশ। ঠুকে দেওয়া কমপ্লিট। এখন আটা সানছে, আটা সানে চটপট করে রুটি করে ওদেরকে দিয়ে দিব আম দিয়ে। আম আর দুধ আছে, খাবে। 10টা বাজে, মানে কাজ করতে করতে অনেকটা টাইম লেগে যায় জানো। ঝাড়ু পোছা টোছা লাগাতে কাপড় ধুলাম, কাপড়গুলো মেলে দিলাম। গ্যাসটা জ্বালিয়ে তাওয়াটা বসিয়ে দিলাম, এখন রুটি করে দিব। ওই যে ওয়াটার দিয়েছি, আলু ভাজা আছে, আলু ভাজাগুলো পুরো বড় বড় করে পিস করে নিয়েছি। এখন খারাপ হয়ে গেছে নাকি কে বলবে, এখানে যা গরম একটা জিনিসও টিকে না। আলুগুলা ছিল কালকের, তো কালকের আলুগুলো এখন টক হয়ে গেছে নাকি, আলু জিনিস তো তাড়াতাড়ি করে একটু নষ্ট হয়ে যাওয়ার চান্সটা থাকে। তো এখন দেখো রুটি করে নিচ্ছি ঝটপট করে। ওদেরকে এত খিদা লেগে গেছে, ঘুম থেকে উঠলো তো দেরি করে, কিন্তু বাচ্চা মানুষ কী করবে, তাড়াতাড়ি করে ভুখ লেগে যায়। তো তাড়াতাড়ি ঝটপট আমি করে নিচ্ছি রুটি, একদম ঝটপট করে তাড়াতাড়ি করে। বাচ্চা মানুষ কালকে এমনিতেই তা একটু খেয়ে দিয়ে ওয়াকিং করে এসে এমনি ঘুমিয়ে গেছিলো, দুধ খেয়ে ঘুমিয়ে গেছিলো। তো ভোগ তো লাগবেই, খিদে তো লাগবেই, তার জন্য আমি ঝটপট করে রুটি করে নিচ্ছি সবার জন্য আর কি। যেহেতু রুটিগুলো তাড়াতাড়ি করছি না, ওই জন্য একদিকে ইন্ডিয়ার ম্যাপ হয়ে যাচ্ছে, একদিকে এদিকে বেরিয়ে যাচ্ছে। তো আমার হয়ে গেল রুটি করা। আর এদিক দিয়ে মধ্যে কিচেনটা একটু পরিষ্কার করে নিচ্ছি, আটা ফাটাগুলো পড়ে গেছে। আর কালকের একটু পান্তা ভাত আছে, সেগুলো একটু ধুয়ে রেখে দিব ঠান্ডা জল দিয়ে। ফ্রিজ থেকে যে ঠান্ডা জল এনেছিলাম, আমি নিচে গেছিলাম, জল নিয়ে এসেছিলাম 2 ড্রাম, সেখান থেকে একটু হাতে করে ঠান্ডা জল দিয়ে দিব, তাহলে খেলে পরে ভালো লাগবে, শরীরটা ঠান্ডা ঠান্ডা লাগবে একটু পান্তা ভাত খেলে। গরমে তো পান্তা ভাত খাওয়া খুবই ভালো। তো পান্তা ভাতটা হয় আমি খাই, নাহলে আমার বর খায়, কিন্তু ও যেহেতু ডিউটি চলে গেছে, ওই জন্য ও আর খেতে পারবে না, আমি খেয়ে নিব।
লাস্টে। তো দেখো আমটা আমি ভগবানকে দিয়ে দিলাম, ঠাকুরকে দিয়ে দিলাম, দেওয়ার পর এখন আমি দেখো আমটা কেটে আমার মেয়েদেরকে দিয়ে দিব। এখন আম রুটি আর দুধ হালকা একটু চিনি মিক্স করে দিয়ে দিব, কারণ আম এখনও টকটক করছে, মানে ভালো আম এখানে পাওয়া যায় না। একটা কথা কি জানো তো বন্ধুরা, এখানে না আমটা অত অ্যাভেলেবেল নেই, আম এখানে খুব কম পাওয়া যায়। আমাদের ওখানে যেমন আমে বিখ্যাত, এখানে তো আম কোনো অ্যাভেলেবেলে পাওয়া যায় না। এখানে অন্য অন্য ফ্রুটগুলো অ্যাভেলেবেল পাওয়া যায়, যেমন কমলা বলো, মৌসুমি বলো, মানে আপেল বলো, এগুলো খুব অ্যাভেলেবেল পাওয়া যায়, খুব কম দামে পাওয়া যায়। আনার বলো, এগুলো সব কম দামে পাওয়া যায়। আনার মানে যে ডালিমগুলো এখানে খুব কম দামে পাওয়া যায়। আর আমটা একদম আমের একদম কি দাম জানো, ল্যাংড়া আম তো এখানে দেখাই যাচ্ছে না এখনও। মানে এমনিতে কলমি আমগুলো, যে কলমি বলে আর কী বলে ওগুলো, ওই আমগুলো যে দেখতে সুন্দর আর কি, সেগুলো আর কি খেতে অত ভালো না, জুসের আমগুলো বলে অ্যাকচুয়ালি। কন্টিনিউ কাজ করতে করতে আমার গলা মুখ শুকিয়ে গেছে, তো আমি দেখো এদিক দিয়ে জলও খেয়ে নিচ্ছি ঢকঢক করে, আর এদিক মধ্যে রুটিগুলো দিয়ে নিয়েছি। তিনজন মিলে খেয়ে নেব, আমিও খেয়ে নেবো দুধ রুটি। আলুগুলো ছিল যে ওগুলো খারাপ হয়ে গেছে, এখানে মদ দাও। ক্যান্টিন থেকে এখন আসলাম, বাপরে কি রোদ, দেখো ক্যান্টিন থেকে কী নিয়ে আসলাম। ক্যান্টিন গেছিলাম আমি, ক্যান্টিন থেকে নিয়ে আসলাম, রোদে একটু হাঁপিয়ে গেছি, এদিকে খারাপ। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই ক্যান্টিন থেকে কী নিয়ে আসলাম। দেখো হচ্ছে তেঁতুল, দইয়ের প্যাকেট 2টা, এই যে কালাই, তারপরে জিরা জুস, এগুলো এনেছি। কালাই একদম ঘরে ছিল না, কালকে গেছিলাম, কালকে ক্যান্টিন বন্ধ ছিল, এরে বাবারে ফেলে দিয়ে শেষ। এই যে এগুলো ক্যান্টিন থেকে নিয়ে আসলাম, যেগুলো দইয়ের প্যাকেট, ক্লাসিক্যাল দই, এগুলো এনেছি। দেখো হাঁপিয়ে গেছি আমি, ক্যান্টিন থেকে আসতে আসতে হাঁপিয়ে গেছি। তো চলো এখন দই একটু খেয়ে নেওয়া যাক গরমে। অনেক দিন পর একটু হাওয়া উঠলো, হাওয়া তো কোন হাওয়া, একদম ধুলা। দেখো এখন একটু ওয়েদারটা ঠান্ডা হলো, এমন ধুলা উড়াচ্ছে। ধুলার জন্য কিচ্ছু দেখা যায় না মা, ধুলার জন্য কিচ্ছু দেখা যায় না। যা কত দূর থেকে কাগজ উড়িয়ে আসছে, ওই বাড়ি টিন উঠে, ওই ঘরটা টিনা উঠে আছে। অনেক দিন পর আজকে একটু আরাম পেলাম, বলো তো কেন? আজকে এমন ওয়েদারটা, একদম হাওয়া বাতাস উঠেছে, মনে কালবৈশাখীর ঝড় উঠে গেছে। আর এখন তো ওই সময়ের দিন, মানে এখন একটু শান্তি পেলাম। বাপরে বাপ, এতদিন ধরে যা গরমে আমার শরীর একদম কি হয়ে গেছিলো, একদম ছোটো ছোটো লাল লাল দানা দানা হয়ে গেছিলো। দেখো হাওয়াটা যা দিয়েছে বাইরে, মনে হয় বাইরে আমি দাঁড়িয়ে আছি, হাওয়াতে আমাকে মনে হয় ঠেলে ফেলে দিচ্ছে। এর সবজিগুলো নিয়ে আসছে, তো এখনও তো ভাত রান্না করিনি, এখন 3টা বাজে। আমিও শুয়েছিলাম, ওইও শুয়েছিল, দুজনেই রাগারাগি হয়ে আলাদা আলাদা করে গেছে। আমি আমার মনে শুয়ে আছি, তো আমি তরকারি কেটে আমি আলাদা বিছানায় শুয়েছিলাম, ও আলাদা ওখানে শুয়েছিল। আর এগুলো ফলমূল এনেছি, ফল মানে এই যে সবজি কেটেছি, এখানে ওই যে তরই কেটেছি, আর তোমার ভেন্ডি কেটেছি, আলু কেটেছি, আর এই যে দেখো এই বাঙিগুলো এনেছে, আর টমেটো এনেছি, শশা এনেছি। এখন ভাত বসিয়ে দিয়েছি, এখন বাজে 3টা। আর ওয়েদারটা তোমাদেরকে দেখাই। এখন দেখো প্রেশার কুকারে একটু ভাত বসিয়ে দিয়েছি, গামলাতে একটু ভাত বসিয়ে দিয়েছি। খুব হাওয়া বাতাস চলছে, বাবা ওয়েদারটা পাশে বৃষ্টি সরিয়ে দিচ্ছে, তো হাওয়া, আমি দাঁড়িয়ে আছি, আমাকে সরিয়ে দিচ্ছে হাওয়াটাতে। না তোমাদেরকে যে এত হাওয়া উঠেছে, মানে আমাকে মনে হয় ফেলে দেয়। গাছগুলো দেখো কত একদম হেলে যাচ্ছে সব, আমাকে মনে হয় ফেলে দেয়। আমি দাঁড়িয়ে যে ভিডিওটা করছি, মানে আমি হাওয়াতে ওদিক থেকে এদিক হয়ে আসলাম। তো চলো দেখতে থাকো। জল আনতে এখন এত হাওয়া উঠছে, জল আনতে গেলো, ঘরে জল নেই। আর এখানেও দেখো জল টল কিছু নেই, দেখো এখানে বেসিনে জল টল কিছু পড়ছে না, পুরো একদম জল খালি, বালতিগুলো খালি হয়ে পড়ে আছে। মানে জলের এখানে প্রবলেম কি বলবো, জল পুরো একদমই নেই। তো জল নিতে চলে গেলো, এত ওয়েদার খারাপ। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলো না। দেখা হচ্ছে নতুন সুন্দর আরেকটা ভিডিওর সঙ্গে। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, বেশি গরমে বেশি ঘোরাঘুরি করো না। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে দিবে, পাশে থাকবে প্লিজ। ভিডিওটা এখানে শেষ করে দিচ্ছি, টাটা, বাই বাই।
you.